মার্কেট থেকে চাল নিয়ে নিয়েছি। এবার বর্ষার দিন মন্দির। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। ইভেন তোমরা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ব্লগটা কী হতে চলছে। আর সবথেকে বড় কথা যে অনেক দিন ধরে যাবো প্ল্যান করছিলাম, কিন্তু কোনো মতে হচ্ছিল না, বিকজ এত কাজ বা বিজির জন্য কোনো মতেই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। আজকে আমি তোমার সাথে পুরো শেয়ার করবো কীভাবে যেতে হয়, কীভাবে ওখানে পুজোর ব্যাপার আছে, বা কখন ওপেন হয়, কখন ক্লোজিং হয়। ইভেন তোমরা সবাই এখন চিনে গেছে, এখন এটা অনেকটাই ফেমাস হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি স্বয়ং মা শ্যামসুন্দরীর কাছে, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো তোমাদের সাথে আজকে পুরো ডিটেলসটা শেয়ার করবো। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিয়ে পাশে থাকবে, যেন আমি আরও মোটিভ হই এবং সাপোর্ট পাই, যেন আরও ব্লগ নিয়ে তোমাদের সাথে আসতে পারি। তো চলো, ফার্স্ট আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। রেডি হয়ে গেছি, আর আজকে আমি এরকম এথনিক ড্রেস পরেছি, আর আমার একদম এরকম ড্রেস পছন্দ না, বাট পড়তে হবে বিকজ আমরা এখন মন্দিরে যাচ্ছি। তো মন্দিরে গেলে একটুখানি এরকম ড্রেস পরা উচিত। তো এবার আমার কিছু ফ্রেন্ডসরা আসবে এবং আমার ফ্রেন্ডসরা মিলে একসাথে ফার্স্টে যাবো হচ্ছে দমদম মেট্রো স্টেশন। ওখান থেকে আমরা কীভাবে যাব সেটা দেখতে গেলে কিন্তু আমার সাথে থাকতে হবে। তো চলো ফার্স্টে যাই দমদম স্টেশনে, ওখানে দেখা হচ্ছে। A few moments later. আমরা চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে এখানে, এবং আমি এখানে অনেক বছর বাদে আসলাম, বিকজ তোমরা সবাই জানো যে আমি কিন্তু এখন কলকাতায় থাকি না। তো অনেক বছর বাদে আমি কলকাতা মেট্রো চলছি এবং কলকাতার রাস্তাঘাট দেখছি, যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে এবং মনে খুব ইচ্ছা ছিল যে মা শ্যামসুন্দরীর কাছে যাবো। তো ফাইনালি আজকে যাচ্ছি। সো গাইস, এখন আমরা আছি গিরিশ পার্কে। এবার চলো মন্দির। গিরিশ পার্ক থেকে নেমে আমাদের যেতে হবে মানিকতলা। তো এখানে মানিকতলা অটো স্ট্যান্ড আছে। এটা সেই মানিকতলা মোড়, যেখানে আপনারা দেখতে পাবেন যে মানিকতলার থেকে সোজা চলে যেতে হয় আপনার মন্দিরের কাছে। তো মানিকতলার মোড়ে আমরা নেমে গেছি, বা মানিকতলা মোড় থেকে গিয়ে আমাদের যেখান দিয়ে মোড়টা হচ্ছে সে সুকিয়া স্ট্রিট, আপনি কাউকে বলবেন, সেখান দিয়ে সোজা চলে যেতে হবে মন্দিরের কাছে, তবেই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, 5 মিনিটের মতন লাগবে যেতে। তাহলে আমরা চলে এসেছি। এই যে গলিটা দেখছেন, এইটাই হচ্ছে সেই শ্যামসুন্দরী মায়ের গলিটা। ঠিক আছে, তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে আসতেই সামনে দেখতে পাবে অনেক এরকম বসে পড়েছে। তো ওখান থেকে কলা নিতে হবে। তো আমি এখান থেকে কলা নিয়ে নিচ্ছি। হচ্ছে সেই শ্যামসুন্দরী মা, এখানে লেখা আছে কলকাতা জীবন্ত শ্যামসুন্দরী মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়। আর এটা হচ্ছে সেই গলি, এখানে এই গলিটা দিয়ে যেতে হয়। তো চলো গলিটা দিয়ে যাচ্ছি। আর সাথে আমি নিয়েছি কলা এবং চাল, যেটা হচ্ছে মা কালীর এখানে সব থেকে প্রিয়। মানে এটা হচ্ছে এখানে চাল কলা দিয়ে পুজোটা বেশি হয়। এখানে সেই গলিটা, যে গলিতে ঢুকতে লাগে। তো চলো আমরা গলিতে ঢুকে যাচ্ছি। আর এদিকে জুতো খুলতে হয়, তো আপনারা যেমন পারেন জুতো খুলে দেখতে পারেন। এখানে বাইরে আপনাদের সবাইকে লাইন দিতে হবে। এখানে একটা আপনার কাউন্টার খুলেছে পুজোর জন্য। তো এখানে পুজো দেওয়ার ঘর দেখতে পাচ্ছেন। এখানে শিব মন্দির আছে একটা, এখানে লেখা আছে পুজো দেওয়ার ঘর। এখানে পুজো দেওয়ার জন্য যেতে হবে। এখানে যে কাউন্টারগুলো খুলেছে এটা নতুন খুলেছে। শিবগোত্র। সেই জ্যান্ত মায়ের মন্দির। চলো ভিতরে ঢোকা যাক, একটু নমস্কার করে নিই। তোমাদের সাথে একটা কথা শেয়ার নিশ্চয়ই করব। এই সেই মা শ্যামসুন্দরী, যাকে আমি কিন্তু প্রথমে দেখেছি সোশ্যাল মিডিয়াতেই, অবশ্যই যখন আমি থাকতাম দিল্লিতে, এবং প্রত্যেক দিন আমি দেখতাম এর ভিডিও প্রচুর ভাইরাল হতো। কিন্তু খুব মনে চাইতো যাওয়ার, কিন্তু যাওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু এখন যেহেতু আমি কলকাতায় চলে এসেছি এবং মার কাছে এসেছি, সত্যি মাকে দেখে তোমার মনে হবে একটা 5 বছরের মেয়েই তাকে তোমার দিকে তাকিয়ে রয়েছে। এখানে কিন্তু অনেক আমরা জানি যে মাকে চাল কলা দিয়ে পুজো দেওয়া হয়, এবং এখানে মাকে চকলেট, নানান রকমের খেলনা দিয়েও মাকে পুজো দেওয়া হয়, কারণ এখানে মা একেবারে বাচ্চা রূপে পূজিত হয়। এখানে কিন্তু লোকজন প্রচুর বেশি, দেখতে পাচ্ছ এত ভিড়। সেখানে আমি মার কাছে প্রণাম জানাচ্ছি যে মা, তুমি আমাকে এখানে নিয়ে এসছো, অনেক তোমাকে ধন্যবাদ তার জন্যে। সবাই একটু হাত উঁচু করবেন, সব জল দেবে, তারপর ফুল নেবেন। ওই যে মাকে নিয়ে মজা। আসলে আমি না খেয়ে এসেছি, এখানে পুজো দেওয়া যাবে? হ্যাঁ একদম, এখানে না খেয়ে দিয়ে সমস্ত ভাবে এখানে অঞ্জলি দেওয়া যায়। মনের ভক্তিতে সব ভক্তি। আমাদের একটা কথাই বলা হয়, এখানে সবাই খেয়ে দিয়ে না খেতেও অঞ্জলি দিতে পারবেন। জয় মা শ্যামসুন্দরী।
এখানে আসলে আপনারা দেখতে পাবেন বাবা ভোলানাথকে। যেখানে মা আছে সেখানে বাবা না থাকলে হয়, তো আপনারা সেখানে ভোলানাথকেও পুজো দিতে পারেন। এবং এখানে আপনার শ্যামসুন্দরী মন্দিরের পুরো ডিটেলস দেওয়া আছে, মানে আপনার অ্যাড্রেস, তার সাথে মন্দিরের ওপেনিং ক্লোজিং টাইমটাও পুরো দেওয়া আছে। অমাবস্যায় আসলে আপনারা পুরো দিন খোলা পাবেন এই মন্দিরের গেট। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি, বিকজ এতটা মানে ভিড়, আর এতটাই ভিড় ছিল যে আমি লাস্ট এন্ডিং মানে ব্লগটা নিতে পারলাম না। তো ভাবলাম এবার চলো বেরিয়ে যাই, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 7:30 মতন, কিন্তু তাও পারিনি আমি টাইমিংটা। তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তারপরে ভাবলাম ঠিক আছে এবার বেরিয়ে যাই। এবার যেহেতু এখানে অনেক ভিড় হয়ে গেছে না, আর এখন অনেকটাই প্রবলেম হচ্ছে, হয়তো বলা যাচ্ছে না, তার জন্য আর কিছু করলাম না। ঠিক আছে, তো এখানে এসে ভালো লাগলো অনেকটাই। তো এবার আমি আমার ব্লগটা শেষ করছি, আর আই হোপ তোমাদের ব্লগে যতটা পেরেছি দেখাতে চেষ্টা করেছি, দেখিয়েছি। প্লিজ এইভাবেই আমার ব্লগটাকে সাপোর্ট করবে, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে কোনো এক জায়গায়। টাটা, বাই বাই। तो लाइक मारो और सब्सक्राइब का बटन जरूर दबाना।